আজ আমি তোমাকে যে কথাগুলো বলবো সেগুলো কোনো সাজানো মোটিভেশন না। এগুলো সেই কথা যেগুলো না বুঝলে তুমি সারা জীবন পড়ার টেবিলে বসে থেকেও মনে করবে আমার দ্বারা হয় না, আমার পড়ায় মনোযোগ নেই। আর যেদিন সত্যিটা বুঝবে সেদিন দেখবে পড়াশোনায় মনোযোগ আসা কোনো অলৌকিক ব্যাপারই না। তুমি অলস না, তুমি বোকা না, তুমি অযোগ্যও না। তুমি শুধু একটা মাত্র যুদ্ধে হারছো, আর সেটা হলো মনোযোগের যুদ্ধে। আজকের যুগে না পড়াশোনা করা কঠিন না, কঠিন হলো এক জায়গায় মন ধরে রাখা। বই খুলে বসা যায় কিন্তু বইয়ের ভেতর ঢুকে যাওয়া যায় না। 2 লাইন পড়ার পরেই মাথার ভেতর অন্য চিন্তা, চোখ ফোনের দিকে, মন অন্যখানে। তারপর তুমি নিজেকেই দোষ দাও, বলো আমার মন বসে না। কিন্তু সত্যিটা কি জানো? মনোযোগ কোনো অনুভূতি না যেটা এলে পড়বে। মনোযোগ একটা সিদ্ধান্ত যেটা তোমাকে নিতে হয়। এই ভিডিওটাতে আমি ধীরে ধীরে এগোচ্ছি, কারণ এটা শোনার জন্য না, অনুসরণ করার জন্য। তুমি যদি একজন স্টুডেন্ট হও, যদি তুমি নিজের রেজাল্ট বদলাতে চাও, তাহলে এই কথাগুলো তোমার জন্য। প্রথম সত্য, মনোযোগ আসে না, মনোযোগ তৈরি করতে হয়। তুমি হয়তো ভাবো আজ মনোযোগ নেই, কাল পড়বো। এই একটাই বাক্য তোমাকে পিছিয়ে দিচ্ছে। টপাররা কখনোই অপেক্ষা করে না মন আসার, তারা পড়তে বসে মন যেভাবেই থাকুক। প্রথম 10-15 মিনিট সবার জন্যই কষ্টের, শুধু পার্থক্য হলো তুমি ওই কষ্টকে সংকেত ভাবো উঠে যাওয়ার, আর টপাররা ভাবে এটা স্বাভাবিক। মনোযোগ একটা দেওয়ালের মতো, প্রথমে ঠেলতে হয়, ঠেলার সময় কষ্ট হয়, কিন্তু যারা ঠেলতে থাকে তাদের জন্য দেওয়াল একসময় দরজা হয়ে যায়। দ্বিতীয় সত্য, তুমি বড় বড় টার্গেট বানাও, তাই মন ভেঙে যায়। আজ 5 ঘন্টা পড়বো, এই কথা শুনেই তোমার ব্রেন ক্লান্ত হয়ে পড়ে। ব্রেন ভাবে এত বড় চাপ এখনই, তাই সে পালানোর রাস্তা খোঁজে। মনোযোগ ছোট কাজ পছন্দ করে, খুব ছোট। যেমন আজ শুধু এই এক পাতার অর্থ বুঝবো, আজ শুধু এই একটা প্রশ্ন লিখে দেখবো। এই ছোট জয়গুলোই ব্রেনকে শেখায় পড়া মানে যন্ত্রণা না, পড়া মানে অর্জন। তৃতীয় সত্য, মনোযোগ নষ্ট করে মোবাইল না, তোমার সিদ্ধান্তহীনতা। মোবাইল টেবিলে থাকলেই সমস্যা না, সমস্যা হয় তখন যখন তুমি নিজের সাথে পরিষ্কার থাকো না। মানে এখন পড়বো নাকি মোবাইল স্ক্রোল করব। অর্ধেক মন পড়ায়, অর্ধেক মন বাইরে। এই অবস্থায় যতক্ষণই বসো না কেন, ফল কিন্তু শূন্য। তবে টপাররা পড়তে বসার আগে একটা কঠিন সিদ্ধান্ত নেয় যে এই সময়টা শুধু পড়া, যা মিস হবে হোক। এই এক লাইনের সিদ্ধান্তই মনোযোগের ভিত্তি। চতুর্থ সত্য, তুমি পড়াকে শাস্তি ভাবছো। নিজেকে প্রশ্ন করো, পড়া মানে তোমার কাছে কি? চাপ, ভয়, দায়িত্ব? যতদিন পড়া মানে শুধু রেজাল্ট, ততদিন মন বসবে না। মনোযোগ আসে তখনই যখন পড়ার ভেতরে অর্থ খুঁজে পাও। যেমন এই বিষয়টা জানলে আমি কি শক্তিশালী হব, এই জ্ঞানটা আমাকে কি আলাদা করবে? পড়াকে নম্বরের আগে শক্তি বানাও, তখন মনোযোগ আসতে বাধ্য। পঞ্চম সত্য, পরিবেশ তোমার মনোযোগ গড়ে আবার ভাঙে। একই জায়গায় শুয়ে রিল, শুয়ে পড়া, শুয়ে ফোন, তারপর মনোযোগ আশা করা ভুল। তোমার ব্রেন জায়গার সাথে অভ্যাস জুড়ে দেয়। তাই একটা জায়গা ঠিক করো যে এই জায়গায় শুধু পড়া। কিছুদিন পর ওই জায়গায় বসলে ব্রেন নিজেই সিরিয়াস হয়ে যাবে, অটোমেটিক পড়ায় মন বসে যাবে। ষষ্ঠ সত্য, তুমি নিজের সাথে ভুল ভাষায় কথা বলছো। একটু মন ছুটলেই বলো আমার দ্বারা হবে না। এই বাক্য মনোযোগকে মেরে ফেলে। তাই নিজেকে বলো চাপ লাগছে মানে আমি ট্রেনিং দিচ্ছি, মন ছুটছে মানে আমি শক্ত হচ্ছি। কারণ যে ভাষায় নিজের সাথে কথা বলো, মনোযোগ সেই ভাষাতেই বড় হয়। সপ্তম সত্য, নিয়মিত না হলে মনোযোগ থাকে না। আজ পড়লে কাল পড়লে না, এই দোলাচল মনোযোগ নষ্ট করে। কিন্তু মনোযোগ না হারাতে চাইলে নিয়মিত থাকতে হবে। তাই প্রতিদিন অল্প সময় হলেও বসো, তাহলে ব্রেন বুঝবে এই কাজটা গুরুত্বপূর্ণ, তখন সে সহযোগিতা করবে। এখন আমি তোমাকে একটা কঠিন কথা বলবো, মনোযোগ কোনো উপহার না, এটা সাহসীদের অর্জন। যারা মন না থাকলেও বসে থাকতে পারে, মনোযোগ তাদেরই আসে। আজ নিখুঁত মন নিয়ে বসার দরকার নেই, বিরক্ত মাথা নিয়েই বসো, এলোমেলো মন নিয়েই বসো। কারণ যেদিন তুমি মনোযোগ ছাড়াই বসে থাকতে শিখবে, সেদিন মনোযোগ আর তোমাকে ছেড়ে যাবে না।